এবার আমায় বিদায় দাও সতী। ফুরিয়ে গেল তোমার সময়? সময় তো কখনো ফুরোয় না, কাল নিরবধি, কেবল তা ভাগ করেনি নানান ভাবে। তবে বুঝি সতীর ভাগের সময় ফুরিয়ে গেছে। আবার আসবে? ঠিক আসবে। আসবো। তোমার টানেই আসবো, তোমার ডাকেই আসবো। প্রেমর প্রেমময়ী রূপে বিরাজে কি শোভা। এই যাওয়া আসার পালা শেষ করে তুমি কবে নিয়ে যাবে আমায়? যেদিন তোমার এই প্রাসাদে থাকার সময় শেষ হবে, সেদিন তোমাকে এই প্রাসাদ থেকেই নিয়ে যাব। সেই দিনের জন্য আমি দিন গুনব। প্রেমর প্রেমময়ী। একটা কথা তোমাকে বলে যাই সতী, প্রজাপতি দক্ষ হয়তো আমার প্রস্তাব ফিরিয়ে দেবেন, কিন্তু তুমি উত্তেজিত হয়েও না। মিলন আমাদের হবে। এই কথা বলে গেলেন কেন মহেশ্বর? তার মানে কি সত্যি সত্যি পিতা তার প্রস্তাব ফিরিয়ে দেবেন? আমি কি করব মহেশ্বর? আমি কি করব আপনি বলে যান। হে প্রভু। সতী, মা, এমন করে কি দেখছো? আমার মেয়ের এই রূপ আমার তো বড় ভালো লাগছে। সত্যি আমি আজ তোমাকে কোনো প্রশ্ন করব না, আমি জিজ্ঞেস করব না তুমি কোথায় ছিলে। আমি জানতে চাইব না আমাকে না বলে তুমি কোথায় গিয়েছিলে। আর কোনো প্রশ্ন নেই আমার তোমার কাছে, কারণ আমি জানি তুমি কার সাথে ছিলে। আর এও জানি যিনি গোটা জগতের রক্ষক, আমার সতী তার কাছে সুখী, তার পাশে সম্পূর্ণ। তোমার পিতা সতী মহেশ্বরের বিবাহের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কি হয়েছে? পিতা, 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 ওরা আমার উপর অত্যাচার করছে। ওদের কাছে তুমি কি লুকোচ্ছ? পিতা, পিতা, আমরাও তো ওইটাই দেখতে চেয়েছিলাম। দেখি তোমার হাতে কি। কড়ির মালা। বাহ, চমৎকার। এ কার জন্য ভেঙ্গি? মায়ের জন্য। ভালো হয়নি পিতা?
সুন্দর। এর চেয়ে ভালো উপহার বুঝি তার জন্য হয় না। শুনলে শুনলে তোমরা পিতা কি বললেন, শুনলে? প্রণাম প্রণাম প্রণাম। প্রজাপতি দক্ষের কাছে আমাদের দৌত্য সফল হয়নি মহাদেব। পুত্র দক্ষ প্রত্যাখ্যান করেছে আপনার প্রস্তাব। তিনি সেই প্রস্তাব তার কাছে রাখার সুযোগই দেননি আমাদের। তুমি কি আমার সিদ্ধান্তে প্রশ্ন তুলছো? আমি কেবল জানতে চেয়েছি কেন আপনি এমন করলেন পিতা। এমন করেছি তোমার পিতা বলে। তোমার পিতা বলেই তোমার ভবিষ্যতের কথা চিন্তা করেছি, আর তাই ফিরিয়ে দিয়েছি ওই প্রস্তাব। পিতা, তিনি আমাকে গ্রহণ করবেন বলেছিলেন। বলেছিলেন আপনার কাছে প্রস্তাব পাঠাবেন। তার ধৃষ্টতা অসীম, তাই এমন প্রস্তাবের কথা সে ভাবতে পারে যে প্রজাপতি দক্ষ তার কাছে মাথা ঝুঁকিয়ে তাকে কন্যা দান করবে। মূর্খ। সত্যি তোমার ভগিনীদের বিবাহ দিয়েছি দেবতাদের সঙ্গে, ঋষিদের সঙ্গে, সংসারের সম্মানিতদের সঙ্গে। আমি চাই তোমার ক্ষেত্র তাই ঘটুক। ওই শুলিকে আমি সম্মানের যোগ্য মনে করি না। তার হাতে তোমাকে সম্প্রদান করব না আমি, কোনো দিনও নয়। তার মানে সেদিন আমাকে ফিরিয়ে আনার জন্য আপনি যা যা বলেছিলেন সবটাই মিথ্যে। তুমি তাকে পূজা করার অনুমতি চেয়েছিলে, তাই দিয়েছিলাম। তাকে বিবাহ করার অনুমতি দিইনি। মহারানী, তোমার কন্যাকে বোঝাও তার ভালো মন্দ। আমি যা করেছি তার ভালোর জন্যই করেছি। আমার ভালোর জন্য? আমার ভালো? আমার ভালো কি আপনি কোনোদিনও বোঝার চেষ্টা করেছেন পিতা? আমি তোমার ভালোই বোঝার চেষ্টা করেছি সতী, তোমার জন্মক্ষণ থেকে। আর তাই ওই শুলির সংস্রব থেকে তোমাকে দূরে রাখতে চেয়েছি, কিন্তু তুমি তা বোঝনি। তুমি নিজেই আহ্বান করেছো এই বিড়ম্বনা। শিবের সঙ্গে দক্ষ কন্যার বিবাহ হবার নয়। পিতা, দক্ষরাষ্ট্র তাহলে মিথ্যে কথা বলে মাকে প্রাসাদে ফেরত নিয়ে গেছেন। পিতা, পিতা আপনি বলুন, এরপরও কি দেবতাদের দক্ষের সভায় যাওয়া উচিত? নন্দী সঠিক প্রশ্নই তুলেছে মহেশ্বর। আমারও মনে হয় দেবকুলের কারুরই এই সভায় যোগ দিতে যাওয়া উচিত নয়। ব্রহ্মদেব, দেবতাদের সকলের অবশ্যই সেখানে যাওয়া উচিত। ওই সভা জগতের মঙ্গলের স্বার্থে। এখানে আমার প্রতি দক্ষের বিরাগের কারণে দেবতারা যাবেন না কেন? যে সভায় শিব নেই সে সভা মঙ্গল কি করে হয় মহেশ্বর? বিষ্ণুদেব, এমন সিদ্ধান্ত আপনারা নেবেন না। আর তাছাড়া সকল দেবতারা যদি দক্ষের সভায় যায় তাহলে এই বিশাল ক্ষেত্র যাতে অরক্ষিত না থাকে সেজন্য আমার এখানে থাকাই তো ভালো। আপনি এই কথা কেন বললেন মহেশ্বর? আপনি কি ওই সময় কোনো অশুভ কিছু রাজ করছেন? সাবধান থাকাই তো ভালো। কিন্তু মহেশ্বর, আমার পুত্রের দ্বারা আপনার এই অপমান আমি কিছুতেই মেনে নিতে পারছি না। অপমান নয় ব্রহ্মদেব,
আমি আবারও বলছি, এ হলো দক্ষের অহং। মনের অহং মানুষকে অন্ধ করে। আমার অপমান নিয়ে ভাবি না। আমি চিন্তিত সতীকে নিয়ে। চলো 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 পাল্টাই।